আসসালামু আলাইকুম। গরমের দিনের সবজিগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে থাকে শীতের সবজি থেকে। আমরা শীতের সবজি খেতে সবথেকে বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ শীতের সবজিগুলো আসলে মজার থাকে। আর গরমের দিনে কোনো কিছুই যেহেতু খেতে ইচ্ছা করে না, তাই কিন্তু একটা অস্থিরতা সবসময় কাজ করে থাকে। তাই বুঝে শুনে কিন্তু সবসময় তরকারি বা খাওয়া দাওয়াটা একটু বেছে নিতে হয়। গরমের দিনের যে সবজিটা আছে তার মধ্যে অন্যতম কিন্তু ভেন্ডি, যেটা আমাদের শরীরে সব থেকে বেশি উপকারী এবং অনেক বেশি ক্যালসিয়াম দিয়ে থাকে। ভেন্ডি রেগুলার খেলে ক্যালসিয়ামের ওষুধ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আর যাদের অনেক বেশি প্রবলেম আছে তারা কিন্তু 3 বেলা করেই ভেন্ডিটা খেতে পারেন। তারপরে যদি আমরা সবজির লিস্টে রাখি, পটল কিন্তু একটা জনপ্রিয় খাবার। খাবারটার নাম পটল হলেও এটা স্বাদে কিন্তু অনন্য। আর এই পটলটা মাংসর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনো ভাজিতেও ইজিলি খাওয়া যায়, রাতে কিংবা দুপুরে কিংবা আপনি যখনই খান না কেন, রুটির সাথে, পরোটার সাথে কিংবা ভাতের সাথে এটা খেতে কিন্তু সব থেকে বেশি কমফোর্টেবল লাগে। আর পটল ভাজিটার একটা মিষ্টি স্মেল আছে যেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি আজকে রান্না করছিলাম পটল। এই পটলটাকে আমি কিন্তু উপরে হালকা করে আলতো করে ছিলে নিয়েছিলাম। তারপর এটাকে সুন্দর একটা ডিজাইনের জন্য আসলে আমি কেচে কেচে দিয়েছিলাম, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। আর তারপর এটাকে আমি কিন্তু একদম লো আঁচে ফ্রাই করব, যেন একদম ভিতরটা পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। পটলগুলো সবসময় কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার ফ্লেভার এবং এটার টেস্ট সব থেকে বেশি ভালো লাগবে। আর এটা একটু সাবধানে আর আস্তে আস্তে কেচে নিতে হয়, যাতে ডিজাইনটা ফুটে ওঠে। আপনি যে কোনো গেস্টকে ইজিলি এভাবে করে পটলের রেসিপিটা খাওয়াতে পারেন, সে একদম ফ্যান হয়ে যাবে। পোলাওয়ের সাথেও কিন্তু এই পটল ফ্রাইটা সব থেকে বেশি যায়, যেরকমটা আমরা বেগুন ভাজা খেয়ে থাকি। আর এরকম করে দিলেও কিন্তু পটল ভাজাটা মন্দ হয় না, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। গরমের দুপুরে সাদা ভাত দিয়ে এই পটল ফ্রাইটা খেতে অসম্ভব ভালো লাগে, মনে হবে যে আর কোনো কিছুরই দরকার নেই। আর পটলটার কালার আর ঘ্রাণ অসাধারণ একটা ফ্লেভার যোগ করে, আর যেটা খেতে আসলেই অসাধারণ লাগে। আমার পটলগুলো দেখেই খুব ভালো লাগছিল। যাদের পটল পছন্দ অবশ্যই একবার এভাবে করে খেয়ে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। ঘরের ছোট যে মেম্বার্সরা আছে কিংবা বড় যারা আছে, যাদের একটু রুচিতে প্রবলেম কিংবা পটল খেতে চায় না, তাদেরকে এইভাবে খাইয়ে দেখবেন, তারা অবশ্যই পটল খেতে চাবে। আসলে সবজির এক একটার এক এক গুণ হয়ে থাকে, আর সেটা এক একভাবে রান্না করে টেস্টেবল করা যায়। আর টেস্টের উপর নির্ভর করেই মানুষের খাওয়া দাওয়া অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো ছোট ছোট মেম্বার্সগুলোকেও আমরা এইভাবে কিন্তু মজাদার খাবার উপহার দিতে পারি। তা আমি তারপরে একটা মাছের আইটেম করছিলাম, ছোট মাছ। এই ছোট মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। যেমনটা আমাদের চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে, ঠিক সেরকম আমাদের শরীরে ক্যালসিয়াম যোগ করতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে থাকে। তাই ছোট বড় সবাইকেই কিন্তু ছোট মাছ কিংবা পাঁচমিশালি যে মাছগুলো আছে খাওয়া উচিত সব থেকে বেশি। আমাদের বাচ্চারা ঘরে যারা থাকে কিংবা ছোট যাদের বাসায় মেম্বার্সরা আছে, তাদের কথা চিন্তা করেই আমরা সবসময় রান্নার যে মেনুটা আছে সেটা করে থাকি। আর ছোট বাচ্চাদের কথা চিন্তা করে আমরা যখন রান্নার মেনুটা সেট করি, তখন কিন্তু সব থেকে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো কমন যেই মাছগুলো আছে, যেমন কাঁটা ছাড়া যে মাছ, সেই মাছগুলো আমরা খাওয়ানোর চেষ্টা করি। ছোট বাচ্চারা যাদের ফ্যামিলিতে আছে তারা সবসময় চেষ্টা করবেন সামুদ্রিক টাইপের মাছগুলো খাওয়াতে, কেননা সেখানে সম্পূর্ণ পরিমাণের আয়রন আর অনেক ভিটামিন আছে, যার কারণে বাচ্চাদের শরীরের দেহ বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে। আর ছোট মাছ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট মাছে ভিটামিন এ থাকে, যেটা চোখের জ্যোতি বাড়াতে অনেক বেশি সাহায্য করে থাকে। আর আমাদের এই ছোট মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট মাছগুলো আসলে ছোট থেকে বাচ্চাদেরকে খাওয়ানো বা শেখানো অভ্যাস করা উচিত, এতে করে পরবর্তীতে তাদের খেতে আর কোনো সমস্যা হয় না। বেসিক্যালি মানুষের খাওয়া দাওয়াটা আসলে তাদের গার্জিয়ানের উপর নির্ভর করে থাকে। বাসার গার্জিয়ান যেভাবে রান্না করবে, বাচ্চারা কিন্তু সেভাবেই খেয়ে উঠবে। আপনারা খেয়াল করে দেখবেন, যে বাসায় ঝাল বেশি খায় সেই বাসার বাচ্চাগুলো কিন্তু ছোটবেলা থেকে একটু অভ্যস্ত। আর যে বাসায় ঝাল খায় না, দেখা যাবে সেই বাসার বাচ্চাগুলো ছোট থেকে কিন্তু ঝাল খেতে একদমই অভ্যস্ত না। তো রান্নার ব্যাপারটা কিন্তু ঠিক এরকমটাই। আপনি যা রান্না করবেন আপনার ফ্যামিলি মেম্বার্সটার কিন্তু তাই খাবে। আমি এখানে কয়েক পদের মাছ আজকে একদম মাখিয়ে ঝুঁকিয়ে বসেছিলাম। আর এই মাছটার উপরে আমি কিছু কচি ভেন্ডি উপর দিয়ে দিচ্ছিলাম, যাতে এই তরকারিটা একটু জুসি টাইপের হয় আর ঘরের যারা ছোট মেম্বার্সরা আছে তারা ইজিলি খেতে পারে। আর পাবদা মাছটা বাচ্চাদেরকে একদম ইজিলি খাওয়ানো যায়, কারণ এই মাছে কাটার পরিমাণ একদমই কম থাকে। তরকারিটা দেখতে যতটা ইয়ামি হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।